তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল আসোনি। নদী 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 হইলে ভালো কানায় কানায় গেল শূন্য হঠাৎ কাটে কি মানায়। নদী নদী হইলে ভালো কানায় কানায় হয়ে গেল শূন্য হঠাৎ কাটে কি মানায়। তুমি কি আমার বন্ধু ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন গো? না না, পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন? আমি কোন পথে যাব, ভালো পথে যাব কি আনায় খানায় ঘুরে বেড়াবো, সে জামা করে পাড়ার লোকে দিতে হবে কেন গো? আমি কার বস্ত্র বিতরণ করব, কার বস্ত্র হরণ করব, সে জামা করে পাড়ার লোকে দিতে হবে কেন? আমি কার মশারি দান করব, কার মশারির দড়ি খুলে ভেতরে টুক করে ঢুকে যাবো, সে জমা করে পাড়ার লোকে দিতে হবে কেন? আজও পর্যন্ত কারো কাছে জমা করে দিইনি, আজও দেবো না। এই যে হাতে কাঁচি দেখতে পাচ্ছ, সবাই ভাবছো হয়তো ঠাকুর ঘরের কাজে লাগে না, আরও অনেক কাজে লাগে, শুধু কাজটা দেখে যাও। বুড়ো বয়সে ভালোবাসা করেছি, ভালোবাসা, এটা হলো ভালোবাসার সিগনাল। সিগনাল মেরে দেবো, পার্টি ঠিকরে চলে আসবে। আমার মতো যাদের বয়স হয়ে গেছে দেখে দাও কাজটা, বাড়ি গিয়ে কাজে লাগাতে পারবে। চুল পেকে গেলে কি হবে, দাঁত পড়ে গেলে কি হবে, মন এখনো কষি ফুল হয়ে আছে। যাই হোক, দেরি করবো না, সিগন্যালটা মেরে দিই, পার্টি ঠিকরে চলে আসুক। কি হলো বলো, যে মিস করলো কেন? বুড়ি কি ঘুম লাগাচ্ছে? ঘুম দেখাচ্ছে কেউ, আর ঘুমায় না, মিথ্যে ঘুম হয়েছে, মিথ্যে ঘুম। এই একটা ঘুমের ছেড়ে এত করে বলা সত্ত্বেও তুই ঘুম দিচ্ছ। ঠিক আছে, আর একটা বার মেরে দে। দেখে তো ঠিক রে, ঠিক সময় মতো চলে এসেছে কৃষ্ণ প্রমানন্দে। একবার হরি হরি বলো। আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায় আসনি কালকি। তুমি এসেছিলে পরশু, কাল আসনি, কাল কেন আসনি? ভালোবাসনি, ভালোবাসি, তুমি কাল কেন আসনি? সারা রাত বাঁশবাগানে পড়েছিল, মশার কামড়কে ভোরে বেলা চলে গিয়ে ধরতে পারলে মেরে মেরে ফেলে দিতে, কেন আসনি বলো? এই যে তুমি তো বলছো, কিন্তু আমার যে ভীষণ ভয় করে। কেন, কিসের ভয়, কার থেকে ভয়? পাড়ার লোকের ভয়। না, পাড়ার লোকের থেকে একদম ভয় পাবে না। তুমি হয়তো জানো না, আমি এই এলাকার বস। বস বস তাই নাকি? এলাকার লোক, পাড়ার লোক আমার থেকে ভয় পায়, আমি ভয় পাই শুধু তোমার মেয়ের দিকে ছাড়া। এই যে মেয়ের দিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন কেন কেন? বলি শোনো, মেয়ে সকালে উঠে টিউশনি গেছে, টিউশনি থেকে স্কুল যাবে, স্কুল থেকে বাড়ি ফিরতে বেলা 5টা। ও, তাহলে তো হাতে অনেক সময় পাবো, টিউশনি যাবে, স্কুলে যাবে, তারপরে ঘরে ফিরবে। সময় নষ্ট করবো না, চলো সময় কাজে লাগাই। চলে এসো, চলে আমার হাতে কাশি, তোমার হাতে শাক। লোক ভাবতে হয়তো সন্ধ্যা আরতি হবে, কিন্তু এটা যে আমাদের ভালোবাসার সিগন্যাল, এটা কেউ জানে না। এটা সময় নষ্ট করো না, চলে এসো। আরো কাছে এসো। মা, এই যে কেউ ডাকে নিয়ে তোমার মনের ভ্রম। আমার মনে হচ্ছে ওই হালদারদের বাড়ির মিনি। ও, হালদারদের বাড়ির মিনি। আর তোমার মেয়ের গলা পুরো একরকম, খুব টেনশনের মধ্যে আছি তো। না, হাতে অনেক সময় পাবো, টিউশনি যাবে, স্কুলে যাবে, তারপর ঘরে ফিরবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে চলো। আর কাছে এসো। ও মা, এই যে এটা আমার মেয়ের গলা। কোন পথে পালাবো? ধরতে পারলে মেরে মেরে ফেলে যাবে। বলি শোনো, আমি তাহলে পালাচ্ছি, কালকের মনে থাকে যেন সিগন্যাল মারার সঙ্গে সঙ্গে ঠিকরে চলে আসবে। এমন করে আমাকে একা ফেলে এই হৃদয়ের জ্বালা তুমি বোঝো না। আর মেয়ে যদি জানতে
ভারে ধরে ফেলে হাতে নাকে পিঠে চামড়ায় আমার আর থাকবে না কেউ না এমন করে আমাকে একা ফেলে এই হৃদয়ের জ্বালা তুমি বোঝো না তোমার মেয়ে যদি জানতে পারে ধরে ফেলে হাতে নাকে পিঠে চামড়ায় আমার আর থাকবে না বলি শোনো আমি চললাম মনে থাকে জান ঠিক আছে দাঁড়া মা ও মা এই কি হয়েছে বল সত্যিকার বল মা পাঁচিল টপকে কোনি কে পালালো ওই পাঁচিল টপকে তো হ্যাঁ। ওই হালদারদের বাড়ির মিনি না গো মা আমার কি মনে হয় জানো কি রে আমার মনে হয় ওই হালদারদের বুড়ো হুলে আচ্ছা মা তুই তো সবে স্কুল থেকে ফিরলি হ্যাঁ। আচ্ছা তোর খিদে পাচ্ছে না তোর ঘুম পাচ্ছে না মা যা বাড়ির ভিতরে যা দেখো মা আজকে আমার খিদে পাচ্ছে না বরং ঘুম পাচ্ছে খিদে পাচ্ছে না না মানে ফের তুই বাইরের খাবার খেয়ে এসেছিস মা আচ্ছা মা তুই তো বড় হচ্ছিস আমি তোকে বার করে বোঝাই যে দেখ মা বাইরের খাবার খাস না তোর শরীর খারাপ করবে আচ্ছা তুই কি আমার কোনো কথা শুনবি না যা শুয়ে পড় দেখো মা আজকে আমি আমার রুমে শোবো না আজকে আমি তোমার কাছেই শোবো কেন মা তুই আমার কাছে শুবি কেন আজ বাদে কাল তোর পরীক্ষা তুই আমার ঘুমে ডিস্টার্ব করবি কেন যা তুই একা শুয়ে পড় দেখো মা আমার একা শুতে ভয় করে তাই তো আমি আজকে তোমার কাছেই শোবো আচ্ছা ও কি আমার কোনো সন্দেহ ভাবে না ও কিভাবে ওর মা পালাবে না ও কিভাবে ওর মা পালাবে সত্যিই কিন্তু ওর মা আজ পালাবে কি বলছো মা না কিচ্ছু নয় চল শুবি হ্যাঁ তুমি শোবে চল তাড়াতাড়ি চল দেখেছো এত করে বলা সত্ত্বেও তো ও ঘুম দিচ্ছে ঘুম হচ্ছে মৃত্যু ঘুম যাবার ঘুম হয়েছে হ্যাঁ যাবার ঘুম হয়েছে এইভাবে বেইমানি করে কি উচিত হচ্ছে ঠিক আছে আর একটা বার ভাবো। হ্যাঁ ঠিক শুনতে পেরেছে ঠিক মা ও মা এই কি হয়েছে বল তুমি এত রাতে শাক বাজে কেন মা এই আমি কখন ঠাকুরের ডাকবো না ডাকবো তোর কি বলে ডাকতে হবে না এই তুই আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি রে মা এই শো শুয়ে পড় শো আচ্ছা এ কি সত্যি আমার কোনো সন্দেহ হবে না এ কিভাবে এর মা কি পালাবে না আমি কি সত্যি পালাবো সত্যি কিন্তু আমি আজ পালাবো আমার মা কি সেনা মায়ের থেকে দ্বিগুণ সেনা হচ্ছে কি আমি মায়ের এত রাতে শাক বাজানোর কারণ কি আমাকে জানতেই হবে তাই মায়ের হাতটা আমি এমন কাঁধে বাঁধবো দেখি মা হাতটা কেমন করে খোলে রাতে গভীরই হলো বুড়োর কাছে যাওয়ার সময় হয়ে এলো দেখলে কত বড় শিয়ানা মেয়ে আমার হাতে বেঁধে রেখেছে আমি যাতে পালাতে না পারি এই তুই কি শিয়ানা রে তুই যদি এক শিয়ানা হোস আমি 7 শিয়ানার এক শিয়ানা এই বাঁধন খুললো আর তোর মা এই পালাল মা ও মা মা এই কি অন্য খোলা কেন মা এত তো খুলে যেতে পারে আমি যাই মা খুঁজতে পারি তাই বেশি দেরি করবো না আমি এই মুহূর্তে চলে যাবো মাকে খুঁজতে এই আমার কাকা কথা সত্যি কথা বল এই আমি মায়ের খুঁজে পাচ্ছি না আর ও বলে আমার কাকুর কাছে বল আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই পাড়ায় কারোর বাড়ি যায় না সত্যি কথা বল আমার কাকা কোথায় এই দেখ ঠিক করে কথা বল তোর মা তো স্বভাব চরিত্র মোটে ভালো না এই এসব কি বলছিস পাড়ার সবাই জানে তোর মার গুণের কাহিনী এই তা পারলো আমার মানে আমি কি জানে রে বেশি তোরা দুই মা বউ মুখ নাড়িনি পাড়ার লোক তোদের মুখে থুতু ফেলে দেবে এই তা তুই যে মায়ের কথা বলছিস তা তোর কাকার চরিত্র বুঝি ভালো হ্যাঁ কাকা তোর কোথায় কি করে দে রে কেন তুই জানিস না কি তোর কাকা সেই কদিন আগে ওই নাশকুদের বাগানে গিয়ে ধরা পড়ে গেছিল তা আমার কাকা কার জন্য ধরা পড়েছে এই কার জন্য রে তোর মার জন্য তো এই দেখ চড়াবো জানিস চটটা পরে মারবি আগে আমার ঠাকুর ঘরের কাঁশিটা দে এই দেখ আমি আমার ঠাকুর করে শাক খুঁজে পাচ্ছি না আর ও বলে আমার খাওয়ানটা দে কি এই যে তুই তো ঠাকুর ঘরের শাঁখ খুঁজে পাইনি না আর আমার ঠাকুর ঘরের আমি কাঁশি খুঁজে পাইনি আমাদের দুজনের বিথাই ঝগড়া করা আমি বুঝতে পেরেছি যেখানে শাঁখ আছে আমার শুয়ার বাচ্চা সেইখানে গিয়ে কাঁশি বাজাচ্ছে চল এখন দুজনে চলে যাব সেই শাঁখ আর কাঁশির খোঁজে
চুপচাপ আছে, শঙ্কর ধ্বনি করে, উলুধ্বনি করো, বুড়োর আজ বিয়ে হবে। ও, তোমরা মনে করো যে বুড়ের কি করে বিয়ে হবে? 1 বছর পরে শুধু রেজাল্টটা দেখে নেবে, কথা দিচ্ছি মিষ্টি খাওয়াবো। উলুধ্বনি করো, শঙ্কর ধ্বনি করো, ও তোরা বলো রে রাঙা বারে রে, চোপর মাথায় দিয়ে ছাগনা দিয়ে মালা বদল হবে রাতে, আরে মালা বদল হবে রাতে, ও তোরা বলো রে রাঙা বারে রে, ও তোরা বলো রে রাঙা বারে রে, চোপর মাথায় দিয়ে ছাগনা দিয়ে মালা বদল হবে রাতে, তুমি কি সাজ সেজেছো? এই যে হ্যাঁ। তাহলে বলি শোনো, হ্যাঁ, বলো, বলো। তোমার কাছে যাতে আসতে না পারি, আচ্ছা। আমার মেয়ে বিছানায় আমার হাতে বেঁধে রেখেছে। ও আচ্ছা, আচ্ছা। কিন্তু আমি কি এত বোকা হ্যাঁ, হ্যাঁ, যে ও ঘুমিয়ে পড়েছে আচ্ছা। একদম সোজা দরজা খুলে মা লক্ষ্মীর ঘরে। মা লক্ষ্মীর ঘরে কেন কেন? এই যে মা লক্ষ্মীর গলার মালা ও আচ্ছা, আর আচ্ছা। মা লক্ষ্মী মাথার পাটাশি হ্যাঁ, হ্যাঁ। পরে আমি একদম পুরো নববধূ। ও মা লক্ষ্মী টুবর মালা পরে নববধূ সেজেছে, হ্যাঁ। কিন্তু বিধবার পোশাকটা বদলাওনি। এই যে বেনারসি কোথায় পাবো? কোথায় পাবো মানে যেখানে হোক তো জোগাড় করতে হবে, আজকে একটা শুভ দিনে নাকি? কি লোক দেখো, তুমি আমার বলছো আজকের একটা শুভ দিন, হ্যাঁ, কি? তুমি লুঙ্গি পরে গলায় মালা দিয়েছো? বলো নিছি আমার ভাইপো হারামির বাচ্চা, গিরগির বাচ্চা, শামসিকের বাচ্চা, মনে হয় বুঝতে পেরেছে আমি আজকের পালাবো। আমার ধুতি পাঞ্জাবিগুলো একটা ঘরে তালা মেরে রেখেছে, আমার ঘরে তালা মেরে রেখেছে। সে কি গো? আমি খুলে ভগবানের ডাকতেছি, কি করি রে, কি করি রে, হে ভগবান এত বড় ফাঁড়া। হঠাৎ মনে উঠেছে ঘরের খোলা খুলে ফাড়াও, বিড়ালের মধ্যে এংড়ে ফেঁকড়ে উঠ থেকে বুক ছিঁড়ে ধুইতে রক্ত বেরোচ্ছে, আমি বেরোচ্ছে বেরো, কারো কথা শুনবো না, কোনো বলে মানবো না। লাভ কেটে পড়েছি, খেজুর কাটা পার ভেতরে ঢুকে গিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে। আমি বলে বেরোচ্ছে বেরো, কাটা বার করে নিচ্ছি, ছুটে পালাবো। ও ভগবান, আন্ডার প্যান্ট পরে আজকের দিনে বে করতে যাবো, দেখি না ভাই বোর গেঞ্জি আর লুঙ্গি শিখেছিল পরে চলে এসেছি। কি করবো বলো, চন্দন পাইনি, ময়দা মোটা করে গুলে আর মেরে চলে এসেছি। এখানে থাকবো না, শালারা যেভাবে পিছনে লেগেছে বিয়ে নন্ড ভন্ড করতে হবে, এখান থেকে অনেক দূরে পালাবো। এই ফাগুন পূর্ণিমা রাতে চলো পালাই, এই ফাগুন পূর্ণিমা রাতে চলো পালাই যাই। দূর দেশে যাবো রে বাসা বানাবো রে, দূর দেশে যাবো রে বাসা বানাবো, থাকবো দুজন একই সাথে সাথে। এই ফাগুন পূর্ণিমা রাতে চলো পালাই যাই, চলো পালাই যাই, চলো পালাই যাই, চলো পালাই যাই। মা, ও মা, তোমাকে আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে কি করছো? এই বুড়ো দোষ কারো নয় গো মা, আমি ঘাত শোনে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, কারো নয় গো। এদিকে এসো বলছি, তুমি আগে এদিকে এসো। তুমি কি বুড়ো বয়সে ভেল আরম্ভ করেছো? আমার ধর্ম কদণ্ড সরু পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম, ধর্ম কদণ্ড সরু পূর্ণ ক্ষেত্র মাঝে কাটিলাম, সেক্ষেত্রে বেরিল কালের উপরে কালো মনোরমা, মাধব কালো নয় গো মা, কাকা তুমি পথ ঘটে ঘটে কোথায় যাচ্ছ বাবা? কালকে উঠের বাচ্চা, তুমি এখানে কেন বাবা? আমি কোথায় যাব তোমার বলে যাব? এই পেঁচি, খুব তো বড় বড় কথা বলতিলি, দেখ। এই তুমি তো ঘর সামলা। কাকা ঘরে চলো। কার ঘরে যাব? কোথায় কার ঘরে যাব? জীবনে তো ঘর বাঁধতে শিখিনি, শুধু ভাঙতে শিখেছি। আমার দিকে তোর এত হিংসা কেন রে কালকে উঠের বাচ্চা? আমার ঠাকুর ঘরের কাশি কই? কাজে আছে, কোথায়? দোকানে বিক্রি করে মালা কিনেছি। বুড়ো বয়সে তোমার কি ভীমরতি চাকার দিল? এই বুড়ো বলবে না, একদম ইয়ং এর মধ্যে ফেলে দে, 20-22-এর মধ্যে ফেলে দে, এখনো 60 দাঁত আছে। ও মা খুকি, যাও মা যাও, এখানে থেকো না, তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হবে, বাড়ি যাও, বরণডালা সাজাও, চলো যাও, চলো। বরণডালা সাজাবো? আচ্ছা। আজকে তোমার চিতা সাজাবো। না না না, ও কথা বলতে নেই, চিতা সাজাবার কথা বলতে নেই, আমি তোমার বাবা হব। আমি ওর ভাই হব।
শোয়ারের বাচ্চা নাই ভাই হবে। যাও ভালো করে প্যান্ডেল বাঁধো, বাড়ি যাও, যাও যাও চলে যাও। কি আমার মায়ের বিয়ে হবে আর আমি কি প্যান্ডেল করবো? হ্যাঁ, যাও, যাও, ওরে যাও। বুড়ো, আজকে তোমার খাটিয়া বাঁধবো। তোকে তুই দিস না রে রাধা, আমরা কৃষ্ণ আর রাধা, আর তোর মায়ের করবি বরং ডালা যে সাজা, ওরে ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। আম্মা খুকি কি খুকি তুই দিই না রে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা, তোর মায়ের করবি বরং ডালা যে সাজা, ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। মা, তোমার কি লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলো। এই খুব বড় হয়ে গেছিস আজকাল, তাই না? ছোটবেলা থেকে যখন মানুষ করেছি, এইসব বন্ধু বান্ধবরা কোথায় ছিল রে? আমি যাব না, যাব না, যাব না। এই বয়সে নেই তোমার তোমার কোনো লাজ লজ্জা। মশান আমার যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা। যা মা, যা তুমি লেখাপড়া শিখেছো, বড় হয়েছে, তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হবে, তোমার এখানে থাকতে নেই, যাও ঘরে যাও, ঘরে যাও। ওই জন্য কথায় কি বলে জানো? এই কি বলে? বাঁশ পাগলে সরু আর মানুষ হয় গরু। এই গরু বলবি না, ভয়সা বল ভয়সা। পাড়া লোকে জানলে সবাই বলবে ছি ছি ছি। যা করেছি বেশ করেছি, তাতে তোর বাবার কে? আমার খাচ্ছ, আমার পত্তছ, ফের আমার বুড়ো বাচ্চা লুঙ্গি সারতছ। এই বয়সে নেই তোমার তোমার কোনো লাজ লজ্জা। মশান আমার যাচ্ছে বেড়ে হবে আজ ফুল সজ্জা। পাড়া লোকে জানলে সবাই বলবে ছি ছি ছি। যা করেছি বেশ করেছি, তাতে তোর বাপের কে? যাই বয়ে যাই, বেলা বয়ে যাই, যাই বয়ে যাই, বেলা বয়ে যাই, বোঝে না কেউ মনেরই ব্যাপার। এই কালকে উঠে বাচ্চা, তুই এখন এখানে দাঁড়িয়ে আছি কেন? যাইনি কেন? এই যাইনি কেন? আমি তোমার নেজাতে এসেছি কোথায় নিয়ে যাবি? কোথায়? ভাগাড়ে। শুয়ার বাচ্চা ভাগাড়ে নিয়ে যাবে, আমার হাত ধরে নিয়ে বাসর ঘরে তুলে দে। ও বাবা, মা, আমি লোক সমাজে কি করে মুখ দেখাবো? তুমি এই মুহূর্তে বাড়ি চলো। এই আবার তুই আমার জ্ঞান দিচ্ছিস? যখন তোর বাবা মারা যায় তখন কে কোথায় ছিল রে? এইসব বন্ধু বান্ধবরা কোথায় ছিল? তুই এখান থেকে বেরো। লোক সমাজে বলো না মা, মুখ দেখাবো কি বলে? লজ্জা কেন পাচ্ছ? খুকি ডাক না একবার বাবা বলে। না একবার না একবার বল। না। পায়ে ধরে বলছি কাকা শোনো না আমার কথা। নীরবে যাচ্ছে ভিজে আমার ওই বালিশ কাঁচা। কি? আমার ঘরে ঢুকে দেখেছি বালিশ কাঁচা ভিজে, কি হয়েছে? সে কি? তুই তো অনেক কিছু বলবি, অনেকদিন আগে বিয়ে করেছি, 3-4 ছেলের বাবা হয়েছি। হ্যাঁ। তোর ঘর আমার ঘর পাশাপাশি, রাত্রিরে তোদের জ্বালায় ঘুমাবার কল নি। তুই আর বৌমা সারা রাত ধরে ভুটুর 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 কত গল্প, কার সর্বনাশ করবি, কার কি করবি, এইসব গল্প করবি। আর আমি ঘুমোতে ঘুমোতে ঠিকরে উঠে হাসা বাজা করে দেখবো, কিছু খুঁজে পাবো নি, চোখের জলে বালিশ কাঁচা ভিজে যাচ্ছে। তাহলে আমি আর তোমার বৌমাই ভিটির ভিটির ঘিটির ঘিটির করি, তুমি দিলে কান পেতে শোনো। এই শোয়ার বাচ্চাটা কানটা কি কেটে ফেললো না? কেটে ফেলো। তাই তো ভাবি প্রতি সপ্তাহে বালির বালাবো সেলাই করি, সেগুলো ফালা ফালা করে কে? লোক সমাজে বলো না মা, মুখ দেখাবো কি বলে? লজ্জা কেন পাচ্ছ খুকি? ডাক না একবার বাবা বলে। পায়ে ধরে বলছি কাকা শোনো না আমার কথা। নীরবে যাচ্ছে ভিজে আমার এই বালিশ কাঁচা। প্রেমেতে এখন বাঁধা দুটি মন, প্রেমেতে এখন বাঁধা দুটি মন, ইতিহাসে রবে যে লেখা। আম্মা খুকি কি? খুকি তুই দিই না রে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা, তোর মায়ের করবি বরণ ডালা যে সাজা, ডালা যে সাজা, তোরা ডালা যে সাজা। ছি মাসিমা ছি। এই তুই যা। এই বুড়ো বয়সে আমার কাকার সঙ্গে কলিযুগে কৃষ্ণ রাধা সাহেবে মানাচ্ছে। তুই যা। এই জ্ঞান দিসনি, হট। আমি পাড়ায় বেরোতে পারছি না তোমার জ্বালায়। তুই বেরোচ্ছি কেন? পাড়ার লোক আমার বলতে বলে "এই, তুই যা। তোর কাকা চলাফেরা এরকম হচ্ছে, তুই তোর কাকার বোঝাতে পারি না?" মাইরি রে। আমি বলি যে কদিন মাছে যা করে করুক। হ্যাঁ তা বলে এই পেঁচির মার সঙ্গে ছি 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 ছি। তুই যা, যা, পেটির মা হোক ঠিক আর আছে যা। আমি চলে যাচ্ছি, যা, যা, ঠিক আছে। অসুবিধা নেই। তুই যা, যা, চল যা, তুই যা। আমার লুঙ্গি গেঞ্জি খোলো, তাই তো বলি আমি সেগুলো শুকোয় দিলুম, গেল কোথায় খোলো। বাবা, খুলে ফেলে দিলে কাক তাড়িয়ে হয়ে যাবে। মায়ের বাবা হোক। মানুষ আমার, তুই যে কাণ্ড করেছিলাম আমার বিয়ে নন্ন ভণ্ড হয়ে যেতে। এইভাবে বিশ্বাসঘাতকতা করা তোর উচিত হয়ে যেত। তোর ভাড়া দেবো বা যা যা, পোশাকের ভাড়া দেবো। তুমি কি আমার গেঞ্জি গায়ে দিয়ে মোস্তান সেজেছো? এই মোস্তান বলবি না, এলাকার বস বস বস। আচ্ছা বস, হ্যাঁ, বস। আজকে দুপুরবেলা বাড়ি চলো, তুই যা। ওই ভাতে থাইমের দিয়ে তুই যা, যা, হ্যাঁ, বসের পুরো পস পস করে সেরে দেবো। তুই যা না, ওই বাড়ি কুকুর ছাগল থাকে, মানুষ থাকে, বেরো বেরো, ঠিক দূর হ, বলেছ। দূর হ, দূর হ, ও, দূর হ, হ্যাঁ। এখন আমি বুঝতে পারছি যত নষ্টের মূল হচ্ছে তুমি। ইচ্ছে হচ্ছে কি জানো? কি হয়েছে? ইচ্ছে হচ্ছে তোমাকে চল। খুকি, আর মা। এক ঘন্টা জুতোর বাড়ি মারুক, তবে তো শিক্ষা হবে। আজ তুই হোক। কার গায়ে হাত তুলতে যাচ্ছিস? মা, তুই জানিস এই মানুষটাকে? আজ হোক। এই মানুষটা কে? তাহলে শোন, হ্যাঁ, ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। সীমাহীন ভালোবাসা। হ্যাঁ রে খুকি, হ্যাঁ। ও গরিব বলে আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দেয়। না না দেখ, মা,
বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলের সঙ্গে। বিশাল বড় লোক, এখান থেকে ডায়মন্ড হারবার হবে। হ্যাঁ শোন, তুই যখন আমার গর্ভে, আচ্ছা। তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে হ্যাঁ। হঠাৎ তোর বাবা মারা যায়। একদম ভোটার একদম খাবার নাড়ি ভুড়ি বার হয়ে গেছে। শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষী কুলোটা বলে বাড়ি থেকে বের ও করে তো দিল। দেবে তো, দেওয়ার কথা। হ্যাঁ। আমি চলে এলাম আমার বাপের বাড়ি। আচ্ছা। সেখানে ওই একই অবস্থা। আরে মাথার উপরে স্বামী না থাকলে কি পারতাম? তাই আমি ভাবলাম যে এবার আমি আত্মহত্যা করব। একদম কাঁদবে না, আনন্দের জন্য শুধু আনন্দ করবে, কাঁদুস কেন? হ্যাঁ তোকে একটা মন্দিরে রেখে হ্যাঁ। আমি আত্মহত্যা করতে গেলাম। সেখানে আমাকে কে বাঁচিয়েছে জানেন? কে মা? এই মানুষটা। এই জাম্বুবান। আরে, এখনো পর্যন্ত তুই বিয়েও করেনি, না। শুধু তোর মুখে একটিবার বাবা ডাক শোনার জন্য। আরে মা, বিশ্বাস কর, আমি খুন সম্পত্তি টাকা পয়সা কিছু চাই না। আমি শুধু চাই ভালোবাসার সম্মান দিকে, ছাড়া অন্য কিছু না। বেশ। বুঝতে পেরেছো? আমি জানি তো। হ্যাঁ, হ্যাঁ বলো। আজ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তাই তোমাদের ভালোবাসার মর্যাদা কেউ না দিলেও আমি তোমাদের মেয়ে হয়ে তোমাদের ভালোবাসার মর্যাদা দিলাম। মা, আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি থেকে বর্ণনা শোনাচ্ছি, তুমি বাবাকে নিয়ে চলে এসো। এই সর্বনাশ। কি বাবাটা কে বলে? বাবা? বুক ঠান্ডা হয়ে গেল, আরেকবার বলবা। চলে গেছে? চলে গেছে। আর তুমি একবার বলো। কেন, কি হয়েছে? এই একদম বাজে লোক। এই যে বাজেট কি আছে না? এই যে হ্যাঁ বলো। তোমার তো খুব আনন্দ হচ্ছে। আনন্দ হবে না, যেখানে হয়েছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার ভীষণ ভয় করছে। ভয়ের কোনো কারণে, আমি এলাকার বস বস বস। মাই কি হচ্ছে বাবা? তোমাকে কাছে পেলে হ্যাঁ, তা তোমার কিছু বলতে ইচ্ছে হচ্ছে না? এই ভালোবাসার পাঠশালাতে প্রিয়াই নেশায় খুব খারাপ শুরু হয়ে যাই, বলছি তোমায় প্রিয়া গো, প্রিয়া গো, তোমার নেই জবাব। নিন্দুকে যা বলছে বলু, বলছে বলু, বলছে বলু, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি। রাগিটানা জ্বলছে রাগিটানা জ্বলছে ধনু, তাতে তোমার কি আর আমার কি, আমার কি, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি